এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চতুর্থ আসমানে দেখা হলো। সমস্ত নবীরা রাসূলকে দাঁড়িয়ে সালাম করলেন, লেকিন ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে সালাম করেন নাই, তিনি ঠায় বসে থাকলেন, তিনি উঠেন নাই। হযরত ইব্রাহিম কি করেন নাই? প্রশ্ন, তিনি উঠেন নাই কেন? সমস্ত নবীরা দাঁড়ালেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালেন না কেন? বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য দাঁড়ান নাই, ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা ছেলেকে দেখলে দাঁড়াইতে হয় না, ছেলে যত বড়ই হোক। সুবহানাল্লাহ বলে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি করেন নাই? দাঁড়ান নাই। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসাফা করছেন, মুআনাকা করছেন, কথা বলছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলকে বললেন, মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবা। সকলে বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। তার সালামের জবাব দিবেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বললেন ওয়া আখবিরহুম, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে একটা সংবাদ দিবা, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটি বড় মিষ্টি, বড় উর্বর, আজবাতাল মিয়াহ, পানি বড় সুমিষ্টি, মাটি উর্বর, বীজ লাগালেই গাছ উঠে, বীজ লাগালেই কি উঠে? গাছ উঠে। মাটি বড় উর্বর, পানি বড় মিষ্টি। তবে ওয়ান্নাল জান্নাতা কিয়ান, জান্নাত হলো খালি ধু ধু জায়গা। আমার দিকেই তাকান, অসুবিধা নেই। জি, এই আবার তুমি ওদিকে তাকাও। আন্নাল জান্নাতা কিয়ান, জান্নাত হলো ধুধু খালি জায়গা। বলেন জান্নাত কি? ধুধু খালি জায়গা। ওয়া আন্না গিরাসাহা, তবে এই জান্নাতের গাছগাছালি, জান্নাতের পাখপাখালি, জান্নাতের ঘর বাড়ি, জান্নাতের সব কিছু তোমার উম্মতকে বলবা দুনিয়া থেকে সাজাতে হয়। সুবহানাল্লাহ বলে। কি সাজাতে হবে? কোত্থেকে? দুনিয়া থেকে। দুনিয়া থেকে এটা সাজাতে হয়। জান্নাতে গিয়ে সাজাবার কোনো সিস্টেম নাই। জান্নাতে গিয়ে সাজাবার কোনো কি নাই? বলেন, সিস্টেমই নাই। বুঝেন নাই কথা? যেমন ধরেন 10টা বাজে এয়ারপোর্টে আপনার ফ্লাইট, 10টা বাজে দুবাই যাবেন। 10টা বাজে কোথায় যাবেন? দুবাই। আপনি 10:15 বাজে এয়ারপোর্টে গেছেন, এখানে আর আপনি দুবাই যাওয়ার কোনো সিস্টেমই নাই। বুঝেন নাই কথা? এই ফ্লাইটটা ব্যাক করার কোনো সিস্টেমই নাই। কোন এটা কি নাই? যেমন 4 আঙ্গুল নিয়ে বাচ্চা যদি দুনিয়াতে আসে, 5 আঙ্গুল দেওয়ার সিস্টেমই নাই। 1 চোখ নিয়ে দুনিয়াতে আসে, এটাকে 2 চোখ দেওয়ার সিস্টেমই নাই। ঠিক জান্নাতে গিয়ে জান্নাত সাজাবার সিস্টেমে নেই। এটাকে সাজাতে হবে এই পার থেকে, এখন থেকে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক, তোমার কি এখনো সময় হয়নি জান্নাত সাজাবার? সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন আপনি আষাঢ় মাস, এই মাত্র 1 বিঘত পানি আছে, আপনি এখন আউশ ধানের চারা লাগাবেন, তো মানুষ আপনি লাগাচ্ছেন না, তো মানুষ কি রে তোর কি চারা লাগানোর সময় এখনো হয়নি? তুই তো সময় আর গো, তুই কবে লাগাবি? কি কয় বলেন না? সময় চলে যায়, তুমি কবে লাগাবা? হ্যাঁ, এখন আষাঢ় মাসে পানির মধ্যে মরিচে চারা লাগানোর চেষ্টা করতেছে মানুষ। কি কয়? তুই মাথা খারাপ, তুই পানির মধ্যে মরিচ লাগাস কীর্তি? পানির মধ্যে মরিচ চারা লাগানো হবে? আর শুকনোর মধ্যে ধান লাগাইতেছে হবে? বেকুব, শুকনোর মধ্যে ধান লাগাস কি লেগা? এটা তো সিস্টেম নাই। কাঁচা পানির মধ্যে মরিচ লাগাও কেন? এটা তো সিস্টেম নাই। না, এটা হবে না। এটা কি হবে না? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? তোমার উম্মতকে বলে দিবা জান্নাত সাজাতে হয় দুনিয়াতে, জান্নাতে গিয়ে জান্নাত সাজাবার সিস্টেম নাই। কি বলছি বলেন? জান্নাতে গিয়ে জান্নাত সাজাবার কি নাই?
কারণ এটা সিস্টেম নাই। তুমি এখানে সাজাবা না, ওখানে কি সাজাবা, এটা হবে না। এটা কি বলেন, এটা হবে না। এখন জান্নাত সাজাবার জন্য রব্বে কারীম কিছু ফরজ বানিয়ে দিয়েছেন, কিছু ওয়াজিব বানিয়ে দিয়েছেন, কিছু সুন্নত বানিয়ে দিয়েছেন, কিন্তু কিছু মুস্তাহাব বানিয়ে দিয়েছেন, কিছু নফল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেটা যেখানে সেটআপ দিয়েছেন, এটা এখানে শরীয়ত, এটাই এখানে ইবাদত। যখন যেটা যেভাবে দিয়েছেন বলেন, এটা তখন সেভাবে করা, এটার নাম ইবাদত, এটার নামে জান্নাত। কি ভাই, মূলত খেয়াল করেন, ঠিক এই মুহূর্তে আল্লাহ নতুন কথা দিলে ঢালছে। বলেন আমার নামাজ আমার জান্নাত। আবার বলেন আমার তিলাওয়াত আমার জান্নাত, আমার তাসবিহাত আমার জান্নাত। আউয়াল মারতবা এই শব্দগুলো জীবনে বললাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আমার নামাজ আমার জান্নাত, আমার তিলাওয়াত আমার জান্নাত। আজীব বিষয়। যেমন ধরেন একটা টাকার নোট বাইর করেন তো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা টাকা, 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 টাকা। এটার হুবহু এই টাকাটার পেছনে, হুবহু এই টাকাটার পেছনে আছে স্বর্ণ, আর সামনে আছে চাল ডাল আলু। কি বলছি বলেন, পেছনে আছে কি, সামনে আছে কি, চাল ডাল আলু। আমার কোরআনে কারীম, আমার নামাজ, আমার তেলাওয়াত, এর পেছনে আছে আল্লাহ থেকে জিবরিল হইয়া রাসূল কর্তৃক শিখানো, আর সামনে আছে জান্নাতের গাছ, জান্নাতের মাছ, জান্নাতের হৌর, জান্নাতের ফুল, জান্নাতের ফল। ঠিক আছে না, ঠিক আছে না? এই টাকাটার পেছনে কি আছে, এটা কি শুধু কাগজ না, এর পেছনে স্বর্ণ আছে? আমি দেখছি কাগজ, লেকিন এর পেছনে কি আছে? আপনি দেখতেছেন সুবহানাল্লাহ, লেকিন এর পেছনে আল্লাহ কর্তৃক, জিবরিল কর্তৃক, রাসূল কর্তৃক আবু বকরকে শিখানোর এক লম্বা ক্রমধারা আছে। আর এর পেছনে আছে স্বর্ণ, এর সামনে আছে মূলা, সামনে আছে আলু, সামনে আছে সিম, সামনে আছে শিং মাছ, সামনে আছে দুধ, সামনে আছে কমলা, সামনে আছে পৃথিবীর সব। আমার সুবহানাল্লাহর পেছনে আছে এগুলো, সামনে আছে জান্নাতের সব। সুবহানাল্লাহ। কি হয় এই কাগজটার পেছনে, এই পর্দাটার পেছনে কিছু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন যদি আপনি 100 বার বলেন এই পর্দাটার পেছনে একটা বাড়ি আছে, বাড়ি আছে, বাড়ি আছে, আমি কিন্তু দেখছি না, আপনি কিন্তু জেনে বলছেন বাড়ি আছে, বাড়ি আছে। এখন এই পর্দাটার পেছনে বাড়ি আছে, বাড়ি আছে, 1 কোটি বার বললেও 1 আনা নেকি হবে না। কেন? এটা আপনি দেখে বলছেন। এই জন্য আমার সুবহানাল্লাহর পেছনে আমার জান্নাতের ফুল আছে, এটা বললে সঙ্গে সঙ্গে 70 বছরের বেরিয়া ইবাদতের নেকি হয়ে যাবে। মানে সুবহানাল্লাহ বললে যে নেকি হবে, আমার সুবহানাল্লাহর পেছনে জান্নাতের ফুল আছে, এটা বললে এর চেয়ে কোটি গুণে বেশি নেকি হবে। সুবহানাল্লাহ। কেন? বলে এটা যে আমি দেখি না, শুধুই নবীজি বলেছেন, এটা বিশ্বাস করেছি, এজন্য। কি হয় আমার সুবহানাল্লাহ, এটা হলো আমার ইবাদত। এ মেরে ভাইও, আমার সুবহানাল্লাহর পেছনে জান্নাতে ফুল আছে, এটা হয়ে গেছে দাওয়াত। এটা হয়ে গেছে কি দাওয়াত। আজীব না? এবার দাওয়াতের নেকি বেশি না ইবাদতের নেকি বেশি? সুবহানাল্লাহ বলে না? তাইলে আল্লাহ, এটার পেছনে আমাদের রফিক সাহেব হুজুরের ইখলাসের বরকত আছে। না এই কথাগুলো আমাকে দিয়ে এই মজলিসে আল্লাহ কয়তো না, এটা আমাদের হুজুরের ইখলাসের বরকত আছে। যিনি 36 বছর এক মসজিদের খতিব হয়, তার পা ধুয়ে পানি খাওয়া উচিত। কি বলছি? এত বছরও বুঝি এক হুজুর এক মসজিদে থাকে, 36 দিন থাকাই তো মুশকিল। হুজুরের আখলাক এত সুন্দর। কি
এজন্য আল্লাহু আকবার কাবীরা। কি বলছিলাম? রব আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, বলেন। এরপরে কিছু জিনিস বানিয়েছেন কি? ফরজ, বলেন। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে যাকাত, হজ, ফরজ, বলেন। হজ কি? ফরজগুলোকে ফরজ করলেন কেন? আল্লামা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, ফরজগুলোকে ফরজ করলেন এজন্য আল্লাহ তাআলা ফরজের চেইন দিয়া, ফরজের শিকল দিয়া বেঁধে বেঁধে আমাকে জান্নাতে দিতে চান। তুই করবি না, তোরে ফরজ করে দিলাম। তুই করবি না, তোকে কি করে দিলাম? ফরজ করে দিলাম। বলেন, ফরজের রশি দিয়া বেঁধে, বলেন, আল্লাহ আমাকে জান্নাতে দিতে চান। যেমন পাগলরে বাইন্দা ওষুধ খাওয়াতে হয়, যেমন পাগলদের কি করতে হয়? পাগলদের বাইন্দা ওষুধ খাওয়ায় না, ইচ্ছাকৃত খাওয়ায়। কি লেগা? পাগলকে আমি ভালো, আমার ওষুধ খাওয়াবে কি লেগা? তুই আমার ওষুধ খাওয়াবে কি লেগা? আমি ভালো। তো আমরা যদি ফরজ নামাজ ইখতিয়ার দিয়ে দিত আমাদেরকে, আমরা কেউই করতাম না। এজন্য রব কি করছেন বলেন? ফরজ করেছে। এটাতে তোমার কোনো ছাড় নাই, এটা তোমাকে কি করতে হবে? তাহলে ফরজ ওয়াজিবের রশি দিয়ে, বলেন, রব আমাকে বেঁধে জান্নাত দিতে চান। এবার বাকিগুলো কেন দিলেন? নফলগুলো কেন দিলেন? নফলগুলো দিয়েছি এবার যেন তুমি আমাকে ভালোবেসে নফলগুলো করে করে জান্নাত সাজাতে পারো। ফরজ ওয়াজিব দিয়ে জান্নাত দিলাম, নফলগুলো দিয়ে জান্নাত সাজালাম। ফরজ ওয়াজিব দিয়ে জান্নাত দিলাম, বলেন। ফরজ ওয়াজিব দিয়ে কি দিলাম? এজন্য ফরজ নামাজগুলো সে পড়বে না, সে হাসতে হাসতে জান্নাতে যাবে, এমন ধারণা করা কেমন? ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি আলা নাবা, মাদার গাছ থেকে আঙ্গুর পাওয়া যেমন। কি ভাই, মাদার গাছ থেকে কি পাওয়া? খুব সহজ, লাগালেন মাদার গাছ, এবার বলতেছেন আল্লাহ আঙ্গুর দাও, আল্লাহ আঙ্গুর দাও, আল্লাহ আঙ্গুর দাও। কবে দিবে? এটা বিয়ে ছাড়া বাচ্চা আশা করা যেমন, নামাজ ছাড়া জান্নাতের আশা করা কেমন? বিয়ে ছাড়া বাচ্চা পাওয়া যেমন, বলেন। বিয়ে ছাড়া কি বাচ্চা পাওয়া যেমন, গাছ ছাড়া কি আম পাওয়া যেমন, গাছ ছাড়া কি গাভী ছাড়া দুধ পাওয়া যেমন, গাভী ছাড়া দুধ পাওয়া যেমন। হ্যাঁ, বুঝাইতে পারছি? এজন্য আল্লাহ তাআলা কিছুকে বানিয়ে দিয়েছেন ফরজ, কিছু বানিয়ে দিয়েছেন ওয়াজিব, কিছু বানিয়ে দিয়েছেন সুন্নাত, কিছু বানিয়ে দিয়েছেন মুস্তাহাব, কিছু বানিয়ে দিয়েছেন নফল। সুবহানাল্লাহ। কি ভাই, এবার মুমিনে কামিল কি হবে? নফলগুলোও ছাড়বে না, মুস্তাহাবগুলোও ছাড়বে না, ওয়াজিবগুলোও ছাড়বে না, সুন্নাতগুলোও ছাড়বে না, কোনো ফরজ ছাড়বে না, কোনো গুনাহ করবে না। কোনো গুনাহ কি করবে না। এটা হবে মুমিনে কামিল। সুবহানাল্লাহ বলেন। এটা হবে কি? মুমিনে কামিল। তাহলে মুমিনে কামিল কি হবে? 1 নাম্বার, ফরজ ওয়াজিব ছাড়বে না। এবার বলেন, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, সুন্নাতগুলোও ছাড়বো না, মুস্তাহাবগুলোও ছাড়বো না, নফলগুলোও ছাড়বো না। সুবহানাল্লাহ। মনে থাকবে? আল্লাহ তৌফিক দান করেন। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি। আল্লাহর নবী বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। বলেন, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে আর কেউ তাকে বাধা দিবে না। আমাদের আর ভোলার মধ্যে পার্থক্য কিন্তু নদী, আমাদের আর হাতিয়ার মধ্যে পার্থক্য শুধু নদী, আমাদের আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মওত। আমাদের আর জান্নাতের মধ্যে পার্থক্য কি? সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমার আর জান্নাতের মধ্যে পার্থক্য কি? তাহলে মওতের সঙ্গে সঙ্গে জান্নাত। কার জন্য? 5 ওয়াক্ত নামাজ পড়লো, আয়াতুল কুরসি পড়লো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم যারা পারেন না তারা শিখে নেবেন যে আয়াতুল কুরসি পারেন না আপনি মানুষের খাতায় আপনার নাম নাই আমরা তো জানা নাই আপনি মনে হচ্ছেন অনেক বড় কিছু আসলে তো আসমানওয়ালা আমাদের মানুষের খাতায় নাম কয় না মনে হয় বুঝেন নাই আয়াতুল কুরসি শিখে নেবেন তো সবাই বলেন ইনশাআল্লাহ বলেন হ্যাঁ বুড়া তিনিও শিখবেন জওয়ান তিনিও শিখবেন বাচ্চা তিনিও শিখবেন বলেন আয়াতুল কুরসি বলেন শিখবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে হুয়াল্লাহুল্লাযী এই তিন আয়াতে কারিমা পড়ে এই দিনে ৭০,০০০ ফেরেশতা এই দিনে রাতে ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে রাজের দোয়ালা বলেন আমি সকাল আর সন্ধ্যায় ৭০,০০০ ফেরেশতাকে কাজে না লাগিয়ে নাস্তা খাই না ৭০,০০০ ফেরেশতাকে ১,৪০,০০০ ফেরেশতাকে কাজে না লাগায় কি খাই না আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম চোখ বন্ধ করেন মহব্বতের সাথে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم বলবো তো বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মালিক যদি এখন আমি না পড়তাম আমারও ছুটতো আপনাদেরও ছুটতো আমরা ওয়াজকে দামি বানিয়েছি জরুরিকে দামি বানাই নাই বাস্তব না বাস্তব এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে 3 বার পড়ে সূরা ইখলাস 3 বার পড়ে সূরা ফালাক 3 বার পড়ে সূরা নাস আল্লাহ রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই যাও আমি কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল মনে থাকবে বলেন 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 যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল পড়ব তো কয় কুল যথেষ্ট হবে 3 কুলে কয় কুল যথেষ্ট হবে 2 কুল একটা বাংলা কুল আর একটা আরবি কুল 3 কুলে যথেষ্ট হবে 2 কুল বলেন 3 কুলে যথেষ্ট হবে 2 আবার বলেন 3 কুলে যথেষ্ট হবে 2 কুল এখানে এসে পড়েন 3 কুলে যথেষ্ট হবে 2 কুল কি বলছি বলেন কোন 3 কুল হ্যাঁ দেখেন 6টা 12 বাজে 6টা কি চোখ বন্ধ করে ধ্যানের সাথে মহব্বতের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 6:15 বাজে কয় মিনিট হয়েছে যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল শুধু 100 টাকা দিত তিনবার পড়লে আপনি কয়বার পড়তেন হ্যাঁ 100 বার দিলে 5000 বার পড়তেন অথচ এই 3 মিনিটে রব আমাদেরকে কি কি দিয়েছেন এটা জিবরিলও জানে না একটা হরফে যদি 10 নেকি হয় এবার এই 3 মিনিটে কত হরফ হয়েছে এক হরফে 10 এই ইউটিউবাররা কি মনে করতেছে জানেন আমাদের টাইম নষ্ট করে এই জন্য এরা যেখানে আছে এটা আমার জেহানেই নাই এটার দিকে চাওয়ানোর জন্য আমার দরকার মনে করি না আমি আমার গতিতে আমি চলি আমি হেতারা হেতার গতিতে চলবো হাতে লইলে লোক না লইলে নাই মানে চাইলে চাপ না চাইলে নাই কি বলছি যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল পড়েন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল আজ থেকে পড়বো তো কিছুটা সাহস লাগে না এখন যে না বেশি সময় তো লাগবে না ফজর পড়ে 3 কুল পারবো না তাহলে আগে পান মুখে দিবেন না আগে 3 কুল শেষ করবেন আগে 3 কুল শেষ করব তারপরে চা তারপরে পান তারপরে অন্য কিছু ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এরপর আল্লাহর নবী বলেন
কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। 5 নামাজে 500 বার, মিজানে উঠবে 5000 বার। বলেন এক নামাজে